আসসালামু আলাইকুম, হ্যালো গাইস। তো আবারও একটা নতুন ভিডিও আমরা একটা ভিডিও নিয়ে আসছি। তো আপনারা দেখেন আমরা কী করি। তো আমরা আসছি অনেক দূর থেকে, প্রায় কিলোমিটার দূর থেকে আসছি। যে একটা কাকি খুবই অসুস্থ বা অসহায়, তার একটা মেয়ে আছে পাগল, তার একটা মেয়েরও একটা ছেলে আছে। তো কাকির চলা অনেক কষ্ট। তো দেখি যে আদৌ কাকি কত কষ্টে আছে। তো কাকি দেখে যদি মনে হয় যে না, কাকির কিছু হেল্প করার দরকার, আমরা অবশ্যই আমাদের সাধ্যমতো চেষ্টা করব যে কাকিকে কিছু দিয়ে খুশি করা। তো আমরা এখন যাচ্ছি, কোন বাড়িটা এটাও আমি জানি না, দেখি খুঁজে বের করতে হবে। আচ্ছা ঠিক আছে দর্শক, অবশেষে আমরা বাড়িটা খুঁজে পেলাম। তো আসুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওই ছেলেটার কি হয়েছে? ছেলে হাঁটে না, ওটা আপনার মেয়ের ঘরের ছেলে। আপনার মেয়ে না এটা? তার ছেলে না? এরকম কিভাবে হইলো? জন্ম থেকেই? এবার হওয়ার পরে জন্ম থেকে হইলো সেসব কাজ হিসাব হইলাম না। আচ্ছা আচ্ছা হিসাব হইলাম না, তা বাদে যেসব আস্তে আস্তে বড় হইতে বসা হইতে টাইম হইলো, সেসব বসার জন্য হাত তোলা করে। আচ্ছা। পরে জায়গা জায়গাতে ওষুধ পানি এনে এনে খিলে ঘাট বেলা ঠিক হইলো, হাঁটা ঠিক হয়। ও আচ্ছা আচ্ছা, গাড়িটা মোটামুটি ইনশাল্লাহ ঠিক হয়েছে, কিন্তু হাঁটাটা ঠিক হয় নাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আপনি মেয়ে কথা বলতে পারে কি? কথা তো কই, স্বামী সংসার করে না, ছেলেটা রেখে চলে গেছে বাবা না? একবারে বাচ্চা দিয়ে দিচ্ছে। কতদিন আগে? এ মনে হয় যে অল্প দিন হলো, এই ছেলে পেটে আহালি থেকে ও আচ্ছা আচ্ছা আচ্ছা। পরে বাচ্চা হওয়ার পরে একবার খালি নিয়ে 2 দিন রাখছি, তারপরে আর রাখে না। মানুষ কতটা স্বার্থপর, হ্যাঁ? ভালো সময় থাকে, খারাপ হলে নাই। হ্যাঁ, তো যাই হোক, এখন কি অবস্থা আপনার চলাফেরা, কিরকম চলতেছেন? আপনি মেয়েকে তো আপনি পালতেছেন, এই তো। হ্যাঁ, নাতি মেয়ে আমাকে পালে। আমার কাছে খায় খিলে। আপনার ছেলে নাই বড় ইনকাম করার মতো কে আছে? না, না, এই যাই। খালি খালি আমার স্বামী যা কাজ করে। মুরব্বী না? তো মুরব্বী কি কাজ করেন? মাটির কাজ করি। মাটির কাজ করেন? ওই এলাকার সমস্যা আছে, তা মানে তাঁতের কাজ টাজ করতে পারে এগুলো না। পারতে পারেন না, সুতার কাজ, তাই না? হ্যাঁ, ওগুলা কিছুই পারে না। যে মাটি আচ্ছা বসেন, আপনি বসেন না, আপনি বসেন। ঘরে মাটি মুটি ফালা। তো কাজে গেছিলেন মনে হয়? এই কাজ দিতে বলতে কত পান কাজে? কত দেয়? সেটা 400 টাকা। এখানে এত কম কে? 400 টাকা এত কম দেয় কে এখানে? মাটি কাটা কাম তো অনেক বেশি, আমি শুনছি টাকা অনেক বেশি, 600 দেয়। জায়গা এই যে রাস্তার মধ্যে একটা সরে কাম আছে, এরা 350 দেয়, 400 দেয়। আচ্ছা আচ্ছা। পরে উনি 500 করে দেন, 500 দেয় না। তো শুনছি তো এখানকার মেম্বার নাকি অনেক ভালো, আপনাদের মেম্বার অবশ্যই সহযোগিতা মেম্বার করে। তো অনেক- আমি তো শুনছি অনেক আশাগুলো ভালো। মেম্বার অনেক ভালো। হ্যাঁ, লোক খুব ভালো। 2 টার্ম ছিল। হ্যাঁ। যাই হোক, ওনার রেফারেন্সে আমি এখানে আসছি। হ্যাঁ, ওনার বাইসটা আপনার ফরিদুল ভাই আমাকে পাঠাইছে যে অমুকের বাড়ি একটু দেখেন আপনি। হ্যাঁ, তো যাই হোক, ওনারা অনেক ভালো মানুষ, নাহলে কিন্তু বলতো না। না না, হ্যাঁ? ওরা ভালো। তো এখন আপনাদের এখান থেকে বাজার কত দূর? আর এই যে সামনে সামনে এখানে বাজার এই আছে? রাস্তা দিয়ে। আচ্ছা আচ্ছা। তো এখন আসলে আসছি, আমি অনেক দূর থেকে আসছি। তো আসছি যে আসলে আপনারা কিরকম আছেন দেখার জন্য। আমি আর আমার সাধ্য মতো আমি, আল্লাহ কতটুকু কি রাখছে এটা আমি জানি না, কিছু আপনাকে বাজার ঘাট করে দিয়ে গেলাম, ইনশাল্লাহ নিবেন তো? নিবো না, কি হয়েছে? গরিব মানুষ তো বাজার নিবো না। আমি খুশি হয়ে দিব, এটার জন্য আপনার ইয়ে না। আমি এমনি যতটুকু পারি ইনশাল্লাহ আমি সবাইকে দেওয়ার চেষ্টা করি, তবে যে প্রাপ্ত তাকেই দিব। দিয়ে দেন। আর আমার নাতি আর মেয়েটা প্রতিবন্ধিত, আল্লাহ ওদিকে একটু আমাদের রাইকে হেল্প করেন। আচ্ছা আচ্ছা। আপনার মেয়ের মেয়ের, কথাই সমস্যা। ঠিক আছে, আপনার মেয়ের কথাই তো বলছে, আর ওই উদ্দেশ্যেই মূলত আসা। এই গ্রামের বাড়ি জানি। হ্যাঁ হ্যাঁ। তো যাই হোক, চলেন যাই না, কেমন নিয়ে আসবো, আপনার বাড়িতে পৌঁছা দিয়ে যাবো। হাতে যান, দিয়ে দিব।
আর যদি চান আমি নিয়ে আমি ওই পাশে আরেকজনকেও বলে আসছি, তো ইনশাল্লাহ দুজনের বাজার একবারে নিয়ে এসে এখানে দিয়ে যাবো। হ্যাঁ না বাজারে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আসি ইনশাল্লাহ। আপনি থাকে না? আচ্ছা ওকে। তো দর্শক আপনারা দেখলেন শুনলেন, এনারা অনেক কষ্টে আছে। তো আসলে আমিও পারবো না এদের সম্পূর্ণই চাহিদা পূরণ করতে। তো তো দেখি আল্লাহ পাক ওনার জন্য কি রিজিক রাখছে। তো চলেন দর্শক আমরা এখন বাজারে যাই। হ্যালো গাইস, তো আমরা চলে এসেছি বাজারে, দেখি ওনাদের জন্য কি মাপ পাই। বাই। আমরা একটা চাউলের বস্তা নেব। তো গাইস আমরা চলে আসছি, এই সামনে ওনার বাসা। আমরা এখন চলে আসছি মৌসুমী পাগলের জন্য চাউলের বস্তাটা নিয়ে আসেন একজন। তো বাজারে খুব একটা কাঁচা বাজার পাই নাই, বাজারটা লেগে সারে নাই। আমি সকাল 11টায় 10টায় গিয়েছিলাম বাজারে, তখন কাঁচা বাজারটা খুব একটা আমি পাই নাই, যে কারণে কাঁচা বাজারটা অ্যাভেলেবেল কিছু করতে পারি নাই। যতটুক কিনার রিজেকে ছিল ততটুক। আসসালামু আলাইকুম, কাকি আছেন? কাকি ভালো আছেন? আচ্ছা এটা নেন। আপনাদের এই এলাকায় বাজারটা মনে হয় একটু লেটে লাগে, কাঁচা বাজারটা আমি পাই নাই খুব একটা, অল্প কিছু পাইছি। তো মাছগুলাও সকালকার বাজারে দেখেন ওই মাছগুলাই আসলে, অন্য কোনো মাছ আর পাই নাই। হ্যাঁ, তো ওই যে এক কথা মানে সব কথার এক কথা যে রিজেক্ট, সবকিছু হলো রিজেক্ট। হ্যাঁ, হয়তো এই জন্যই আর কিছু পাই নাই। তো এটুকু আপনি রিজেক্টে হয়তো আসিল, আল্লাহ লিখছিল। হ্যাঁ হ্যাঁ, তো এই যে এখানে আপনি একটা তেল আছে, গুঁড়া সাবান আছে, একটা বাসনা সাবান আছে, কিছু ডাউল আছে, একটা লবণ আছে, আর এই যে আপনার একটা 25 কেজি চাউলের বস্তা। বসবো। তো এগুলো পায় আপনার অনুভূতি কেমন হচ্ছে, কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে। হ্যাঁ, তো কি বলবো, আপনার মেয়েটা কই? ইনশাল্লাহ দোয়া করবেন। তো কেমন আছেন আপা? আছি, ভালো আছি। আপনি রাস্তাঘাট চিনেন? হ্যাঁ চিনেন। আপনি সিরাজগঞ্জ যাইতে পারবেন? যাইতে পারবেন না। বেলকুচি যাইতে পারবেন? মকন্ডরাতি যাইতে পারবেন? হ্যাঁ, তো এই যে আপনার উদ্দেশ্যে এগুলো আল্লাহ পাক আপনি রিজিকে লিখছিল। হ্যাঁ, এই জন্য পাইছেন। আপনার কেমন লাগতেছে? ভালো লাগতেছে। হ্যাঁ, তো আপনি খুশি তো? ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, আপনি এই যে জনগণের উদ্দেশ্যে বলেন যে আমার এই মমতার হাট ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সবাই যেন লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে, যাতে আমি সামনের দিনে আরো মানুষের পাশে দাঁড়াইতে পারি। হ্যাঁ এইটুকুই। তো ঠিক আছে, ভালো থাকে না? আসসালামু আলাইকুম। আসি কাকি। ঠিক আছে, থাকে না?